টাকা নিতে চান না। যে টাকা জনগণের কাজে ব্যয় হবে, যে টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে, যে টাকা বাংলাদেশের নতুন নতুন প্রজেক্টের কাজে ব্যয় হবে, সেই টাকা, ন্যায্য টাকা, আইনসম্মত টাকা কেন সরকার নিতে চায় না? আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, বাংলাদেশে এখন একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছেন। যে সরকারকে কেউ বলতে পারবে না এটা ফ্যাসিস্ট সরকার, বিনা ভোটের সরকার, এই ধরনের তকমা যে সরকারকে দিতে পারবে না, সেই সরকার এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই সরকার কেন তার রাষ্ট্রের রাজস্বের দিকে তাকাচ্ছে না? গ্রামীণফোন একটি বিদেশি কোম্পানি, টেলিনর একটি বিদেশি কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন হবে, বাংলাদেশের শ্রমিকের ভাগ্য উন্নয়ন হবে, বাংলাদেশের শ্রমক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন আসবে। কিন্তু আমরা আজ 2026 সালে এসে কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে 2006 সালের যে আইন, 2010 সালের যে এসআরও, সেই এসআরওর বিরুদ্ধে গ্রামীণফোনের মাত্র 12,000 শেয়ারের একজন ব্যক্তি 2010 সালের যে এসআরও, সেই এসআরওর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। গ্রামীণফোনের একজন কর্মকর্তা যে আইনের বিরুদ্ধে রিট করেছেন, তার বক্তব্য হচ্ছে এই আইনটি অবৈধ। যে আইনের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়ন হবে, বছর শেষে কোম্পানির প্রফিটের 5% লভ্যাংশ শ্রমিকরা পাবে, সেই আইনকে এই কর্মকর্তা আওলাদ হোসেন, গ্রামীণফোনের এই কর্মকর্তা সমগ্র শ্রমিক, বাংলাদেশের সমগ্র শ্রমিকের রুজি রোজগারের যে ব্যবস্থা তার উপর হাত দিয়েছেন। আজ প্রায় 16 বছর ধরে যে আইনটি বাংলাদেশে বলবৎ, যে আইনের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকেরা 5% টাকা পেয়ে আসছে, লভ্যাংশ পেয়ে আসছে, সেইটা নাকি আজ একজন গ্রামীণফোনের এক কর্মকর্তা কোম্পানির স্বার্থে, তার ব্যক্তির স্বার্থে প্রত্যেকটা শ্রমিকের পেটে লাথি মারার ব্যবস্থা করেছে। বাংলাদেশের প্রতিটা শ্রমিকের পেটে লাথি মারার ব্যবস্থা করেছেন এই আওলাদ হোসেন। আমাদের দাবি যে 16 বছরের, এবং আমাদের কিভাবে দাবিটা কত টাকা, এটা আমার আগের বক্তারা বলে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যে বঞ্চিত হচ্ছি, আমরা কিন্তু সমাজেরই একজন। আমরা গ্রামীণফোনের এমপ্লয়ি, এটা আমাদের পরিচয়, কিন্তু এর বাইরে আরেকটা পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। আমরা যে টাকাটা পাবো সেটা বাংলাদেশেই থাকবে। ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকার তাদের যে ল্যাকিংস গুলো আছে ইকোনমিক ক্ষেত্রে, সেটাতে সাফল্য পাবে, সেটাতে সাপোর্ট পাবে। আমরা গত 19 মাস ধরে আন্দোলন করছি। আপনাদের মাধ্যমে আমি গ্রামীণফোন তথা যত এরকম মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তাদেরকে বলতে চাই যে শ্রমিককে বঞ্চিত করে কখনো উন্নতি করা যায় না। কারণ আমরা আমাদের গ্রামে শ্রমে আপনাদেরকে যে শীর্ষ টেলিকমিউনিকেশন হিসেবে দাঁড় করিয়েছি, আমাদের কষ্টেই কিন্তু আমরা আবার এটাকে নিচে নামাতে পারি। এবং আপনাদের সাথে 10 বছর 15 বছর কাজ করার পরে যে মেধা শানিত হয়েছে, সেই একই মেধা দিয়ে আমরা কিন্তু আবার আপনাদেরকে শুরুর দিকে নিয়ে যেতে পারি, মানে পথে বসাতে পারি। তার আগে আপনারা সাবধান হয়ে যান। আপনারা মনে রাখবেন, আমরা তিতুমি, আমরা সূর্য সেন, আমরা প্রীতিলতার বংশধর। আমরা কোনো ন্যায্য কাজ, কোনো অন্যায়, ন্যায্য কাজের পিছনে থাকি না, কোনো অন্যায়কে মেনে নেই না। যতদিন যাবত আমাদের এই দাবি আদায় না হবে, আমরা এই রাজপথেই থাকবো। আমাদের আন্দোলনকারীদের মধ্য থেকে আমার 11 জন ভাই বোন এবং বাকিদের জেলখানায় বন্দী করেন। আমাদের পাওনাটা হচ্ছে বিগত 16 বছর ধরে আটকানো, সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদের আইনগত ন্যায্য পাওনা তারা আটকে রেখেছে। এবং আপনারা আরো শুনেছেন, আমাদের প্রত্যেকের পাওনা হচ্ছে 33,147 কোটি টাকা। আপনাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু গ্রামীণফোনের লভ্যাংশ যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন যে তারা সর্বোচ্চ 330% পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেছে কোনো কোনো বছর। এই যে লভ্যাংশ ঘোষণা করছে, এই লভ্যাংশের মধ্যে কিন্তু আমার অংশটাও রয়ে গেছে। তা এই যে আমার অংশটা দিনকে দিন উনি বাড়িয়ে রেখেছে, সেই দায় কি আমার, নাকি সেই দায় কোম্পানির? অবশ্যই সেই দায় কোম্পানির। কেন আমাকে সময় মতো আমার টাকা পরিশোধ করা হয়নি? আমার সময় মতো যদি টাকাটা পরিশোধ করে দেওয়া হতো তাহলে তো এত বড় দায়ভার তাকে নিতে হতো না। তারপরে আমরা যথেষ্ট বিবেকবান এবং সেই বিবেক বিবেচনা দিয়ে আমরা চিন্তা করে দেখেছি যে বর্তমান যে আমাদের বাজার মূল্য, সেই হিসাবে আমাদেরকে মাত্র 10 কোটি টাকা দিয়ে দিলে আমরা চলে যাব। আমরা তাদের বিরুদ্ধে আর কোনো স্লোগান দিব না, তাদের সামনে গিয়ে দাঁড়াবো না, বলবো না আমাদের পাওনা পরিশোধ করুন।